খাগড়াছড়ির মানিকছড়ির যোগ্যছলা এলাকায় এখন উৎসবের আমেজ। দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উৎস এই সালদা নদী। দীর্ঘদিন ধরে পলি জমে মানিকছড়ি অংশে অন্তত 10 থেকে 12 কিলোমিটার খাল ভরাট হয়ে যাওয়ায় চরম হুমকিতে পড়েছিল হালদা নদী। অবশেষে সেই মৃতপ্রায় খালে প্রাণ ফেরাতে মাঠে নেমেছেন প্রায় 5 শতাধিক শ্রমিক। 2 কোটি 6 লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে শুরু হয়েছে 43 দিনের এই নদী খনন কাজ। এই যে খালেটা হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা অনেক উপকার হচ্ছে। আগে খালের ভিতরে পানি পাওয়া যেত না, মাছও পাওয়া যেত না। 40 দিন কর্মসূচি পেয়ে আমাদের গরিবের দুঃখের জন্য আমরা খুব ভালো হয়েছে, কারণ আমাদের খালে বর্তমানে আগে ছিল যে একটু পানিগুলো একটু কাঁচরা ছিল, এখন সুন্দর হতেছে, কারণ আমরা সুন্দর করে চলতেছে। এখন আমরা করোনার কাজ হচ্ছে এখানে। তারেক রহমান যে প্রজেক্টটা দিছে আমাদেরকে, এটা আমাদের অনেক উপকার হইতেছে। আমাদের দেশনায়ক তারেক রহমান যখন দেশের ক্ষমতায় আসছেন, উনি আবার ওনার বাবার রেখে যাওয়া যে কাজগুলা, এই খাল খননগুলা আজকে আমাদের শুরু করেছেন। খাগড়াছড়ির রামগড়ের পাহাড়ি ঝিরি থেকে উৎপত্তি হওয়া সালদা নদীটি মানিকছড়ি, ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী হয়ে প্রায় 94 কিলোমিটার পথ পেরিয়ে মিশেছে কর্ণফুলীতে। রুই কাতলার মতো মিঠা পানির মাছের ডিম ছাড়ার এই প্রাকৃতিক ক্ষেত্রটি রক্ষা করা বাংলাদেশের অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ। আর তাই স্থানীয় যুব সমাজকে এই কর্মসূচিতে স্বেচ্ছায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এটা আমাদের বিএনপির 31 দফার মধ্যে ছিল, নির্বাচনের আগে ইশতেহারে ছিল, এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে এই খাল খনন শুরু করেন। সেটার সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে, কৃষকরা পেয়েছে, বন্যা নিয়ন্ত্রণ হয়েছে। এটা বহুদিন বন্ধ ছিল, আবার সেই জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের সরকার নতুন করে এই প্রকল্প শুরু করেছে। নদী খননের এই কাজ পুরোপুরি সম্পন্ন হলে সালদা নদীর পানির প্রবাহ যেমন বৃদ্ধি পাবে, তেমনি নদীর দুপারে থাকা প্রায় 500 একর জমিতে আমন, আউশ ও বোরো চাষ করা সম্ভব হবে। স্থানীয় প্রশাসন বলছে এই প্রকল্পের সুফল ঘরে তুলবেন হাজারো কৃষক। এই খালটা খনন হলে আপনারা জানেন 5 কিলোমিটার দীর্ঘ খাল খনন হচ্ছে। আমাদের এখানে পানির প্রবাহটা বৃদ্ধি পাবে। এই অঞ্চলে মানুষের সেচের আর কোনো সুবিধা নেই। তো হালদাতে যদি পানির প্রবাহটা বৃদ্ধি পায়, তারা অনায়াসে এখানে আমাদের এমপি মহোদয় যেটা বলেছেন যে 3 বার সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারবেন। তো এখানে তাদের মাছের উৎপাদনটা বৃদ্ধি পাবে, অনেক দেশীয় মাছ পাওয়া যায় হালদা খালে। এখানে প্রোটিনের চাহিদাও অনেকখানি পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচনী প্রতিশ্রুতি আর সাধারণ মানুষের কর্মযজ্ঞের হাত ধরে রক্ষা পাবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। আর সুদিন ফিরবে পাহাড়ের কৃষিতে, এমনটাই প্রত্যাশা খাগড়াছড়িবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।